সালমান, আমি বাড়ি থেকে একবার চলে এসেছি, চলো আমাদের এখন পালাতে হবে, আসো। কি হলো, দাঁড়িয়ে বলে কেন? চলো। আমি তোমার নিয়ে পালাইতে পারবো না। তুমি ভাইয়াকে তো ভয় পাও কেন? আমি তোমাকে অনেক সাহসী ছেলে ভেবেছিলাম। দুদিন পরে আমার পকেটের টাকা যখন ফুরিয়ে যাবে তখন আমি কি করবো? আমি একটা গরিব মানুষ, তোমাদের গ্যারেজে কাজ করি, আর সেখান থেকে যে টাকা পয়সা পাই আমি নিজেই চলতে পারি না। আমি কিভাবে তোমাকে নিয়ে সংসার করবো? টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। আপনার ভুল পেতেছেন ওস্তাদ, সত্যিকারের ভালোবাসা কখনো জানালা দিয়ে পালায় না। ম্যাডাম খান সাহেবের জেলখানা থেকে মুক্তি পাইতেছেন, নতুন করে বাঁচতেছে। আল্লাহর দোয়ায় নাকি আপনি ম্যাডামকে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ তুমি আমার উস্তাদ। ঘরেও নাই, কোথায় গেল আমার মেয়েটা? আখি সারা বাড়িতে কোথাও নাই, কোথাও পাচ্ছি না রে। আমার বোন কই? কথা কস না কেন? আমার বোন কই? যেখানে আপনার মতন খারাপ মানুষ নাই সেখানে আছে। সালমান আমার বোন নিয়ে কই গেছে? কি যে করি বুঝতে পারছি না। হাতে যে টাকা পয়সা ছিল সবই তো শেষ। কালকে বাজার করার টাকাটা মতো নেই, যেখানে একটা ব্যবস্থা করতে হবে কালকে। তুমি তো চিন্তা করছো না, আমি আছি তো। কালকে তোমার সাথে আনবো চাকরি ইন্টারভিউ দিতে। তোমার চাকরি করতে হবে না, আমি যেখানে একটা ব্যবস্থা করে ফেলবো। এই ইট পাথরের শহরে আমার জন্য কি একটা চাকরি হতে পারে না? বউকে কথা দিয়েছিলাম আজকে যে কোনো একটা ব্যবস্থা করবো, কিন্তু কোথাও তো কোনো চাকরি পাচ্ছি না। হে আল্লাহ, তুমি একটা চাকরি মিলিয়ে দাও না আমাকে। নতুন বিয়ে করেছি, কিভাবে সংসার চালাবো? কিভাবে আমি বউর মুখে দুটো খাবার তুলে দিব? কখন আসবে তুমি? কি বললো ডাক্তার? সালমান সাহেব আপনি বাবা হতে যাচ্ছেন। সত্যি? হ্যাঁ সত্যি। আল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এখানে আসছো কেন? এই যে বাবা, নাও না। খেতে ইচ্ছে করছে না। তুমি না খেয়ে আমার বাচ্চাকে না খেয়ে থাকবে। তুই যদি আমার পাশে না থাকতি, এত বড় শোরুম দেওয়া আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। তুমি যে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে পরে আমি কখনই ভাবতে পারিনি। আমার সেই বাচ্চা মেয়েটা আখি 5টি বছর হয়ে গেল। তুমি কিন্তু বিশ্বাস করো, এই 5টি বছরে একটিবারের জন্য আমার মনে হয়নি তুমি নেই। প্রথম যেদিন আমার হাতটি ধরে বলেছিলে ভালোবাসি, সারা জীবন তোমাকে নিয়ে বাঁচতে চাই, সেদিনের তোমার সেই স্পর্শ আজও আমি অনুভব করি প্রতিটি মুহূর্তে। বাবা বাবা, রাজপুত্র আর রাজকুমারীর আমার একটা গল্পটা শোনাও না বাবা। রাজপুত্র এবং রাজকন্যার গল্পটা শুনতে চাও? আচ্ছা ঠিক আছে বলছি। বাবা